তারা যেভাবে দীর্ঘ অর্ধ বছর 6 মাস শীত নিদ্রায় ছিল, কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম করেনি এবং শিক্ষার্থীবৃন্দ তাদের কোনো চেহারা পর্যন্ত দেখেনি। আজকে 2টি হল সফল হওয়ার পরে তৃতীয় হল যখন শিক্ষার্থীবৃন্দর আবাসন সংকট নিরসনের জন্য পদক্ষেপ নিচ্ছে, সেটিকে বাধাগ্রস্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দের আবাসন সংকট নিরসনের যে প্রাণের দাবি, সেই দাবিকে তারা চ্যালেঞ্জ করতে চায়। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে সারপুকার কামড় খেয়ে হল বিভিন্ন ম্যাচগুলোতে মানবেতর জীবনযাপন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দুর যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং যেভাবে তাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিচ্ছে, সেটিকে আরো বেশি চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য এবং সরকারকে শিক্ষার্থীদের মুখোমুখি করার জন্য এই অপচেষ্টা তারা চালাচ্ছে বলে আমরা মনে করি। প্রিয় ভাইয়েরা, এই আচরণ যখন তারা করে, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, প্রশাসনের আমন্ত্রণে শিক্ষার্থীদের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমাদের দাবি দেওয়া, আমাদের কথা, আমাদের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা শোনার জন্য তিনি এসেছেন এবং জুলাই আন্দোলন, জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য এবং আমাদের সেই জুলাই স্পিরিটকে অগ্রাধিকার দেওয়ার জন্য এসেছেন। কিন্তু সেখানে তারা যে মনে করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতার সার্টিফিকেট ডিজিটাল মাধ্যমে আপলোড করে যে কোনো সময় যাচাই করার মাধ্যমে যাতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে সহজে অ্যাক্সেস পায়, সেই কার্যক্রম যখন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু করেছে, ঠিক তখনই শিবির এসে এই ধরনের আচরণ এবং মুভ করছে। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। প্রিয় ভাইয়েরা, একটি কথা শুধু বলতে চাই, সারা বাংলাদেশে একটি প্রাণী যেরকম ভাদ্র মাসে অত পাগল প্রায় দশা হয়ে যায়, আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সমকামী আচরণ, বিকৃত যৌনচারের আকাঙ্ক্ষার আচরণ, পাশাপাশি হচ্ছে তারা দরিদ্র হতদরিদ্র মানুষকে অর্থ লোভ দেখিয়ে যেভাবে যৌন লিপ্সা চরিতার্থ করার অপচেষ্টা করছেন, এই কারণে সারা বাংলাদেশে তারা যেভাবে বিতর্কিত হচ্ছে এবং জনগণের প্রশ্নের মুখোমুখি হচ্ছে, ইনসাফ কায়েমের পরিবর্তে জুলুম আচরণ করছে এবং মুখোমুখি হচ্ছে, সেই প্রশ্নের মুখোমুখি হচ্ছে, ঠিক তখনই তারা তাদের ইমেজকে রক্ষা করার জন্য ভিন্ন ধারায় দেশের মানুষের দৃষ্টিকে প্রবাহিত করার জন্য ক্যাম্পাসে মপ করছে, অস্থিতিশীল করছে। কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের এই গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীবৃন্দ তাদেরকে চ্যালেঞ্জ করেছে, তাদেরকে এই ক্যাম্পাস থেকে মববাজদেরকে বের করে দিয়েছে। ছাত্রদল চেষ্টা করেছে এই বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ রাখার জন্য যেভাবে কাজ করা যায়। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন